হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। তো আর তো সময় হাতে একেবারেই নেই, আর মাঝে মাত্র 4 দিন সময় রয়েছে, অর্থাৎ 3 দিন। আজকে দিনটা যদি বাদই দিই তাহলে 3 দিন রয়েছে, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবারে এই পরীক্ষা। 15 নম্বরের পরীক্ষা হবে আমরা প্রত্যেকেই জানি। 8 নম্বর থাকবে ইংরেজি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে, ওখানে বলে দিয়েছে সেন্টেন্স স্ট্রাকচারের গঠনের ব্যাপারে বলেছে। আর 8 নম্বর থাকবে অ্যারিথমেটিক থেকে, সেখানে টপিক কী কী থাকবে দিয়ে দিয়েছে। তো এই মাদ্রাসা গ্রুপ ডি এক্সামের জন্য আমরা কিন্তু রোজ বেলা 12টা থেকে ম্যাথস ক্লাস অর্থাৎ গণিতের ক্লাস এবং রোজ 8টা থেকে কিন্তু ইংলিশ ক্লাসটা করাচ্ছি প্রত্যেকের জন্যই। তো আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। আজকে আমরা ওই ক্লাস 8 লেভেলেরই একটি বই থেকে দুটো কোয়েশ্চেন সেট নিয়েছি, সেই কোয়েশ্চেন সেট দুটো আলোচনা করব, যেখানে সবই রয়েছে, অর্থাৎ সব এখানে মিক্সড করে রয়েছে। এবং আজকের ক্লাসে কিছু প্র্যাকটিসও দেবো আমি আপনাদের, যেটা আপনারা প্র্যাকটিস করে যেটার অ্যান্সারটা আপনারা এই ভিডিওর কমেন্টে জানাবেন। ঠিক আছে, তাহলে বুঝতে পারবো কারা ক্লাসগুলো করছেন, কতটা হেল্প হচ্ছে বা কিছু ইত্যাদি। তো দেখো কি বলেছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস দিয়ে করতে হবে। বলছে লেমন স্কোয়াশ ইজ লাইকড। এই যে ইজ আছে এখানে, লাইকড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, এটা অক্সিলারি ভার্বের থার্ড ফর্ম। এখানে কি আছে, সাবজেক্ট আছে, তার মানে এখানে বাই বসবে একটা। এটা কিসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করে দিয়েছে। লেমন স্কোয়াশ ইজ লাইকড বাই অল হট সামার ডেজ, মানে গরমের দিনে। তাহলে গরমের দিনে মানে ইন হট সামার ডেজ। ইন ইট ইজ প্রিপেয়ার্ড, ইট ইজ প্রিপেয়ার্ড দুটো ড্যাশ রয়েছে, ড্যাশ ড্যাশ নাম্বার অফ স্টেজেস। দিস প্রিপেয়ার্ড উইথ আ নাম্বার অফ স্টেজেস, অর্থাৎ বিভিন্ন রকমের স্টেজ বা বিভিন্ন রকমের ইয়ের মাধ্যমে রয়েছে। ঠিক আছে, অর্থাৎ তৈরি হয় এই লেমন স্কোয়াশটা। তারপরে কি রয়েছে, তারপরে হচ্ছে ক্লিন দ্য রুম ভয়েস চেঞ্জ। আমরা এই ধরনের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে একটা নিয়ম করেছিলাম আগের ক্লাসে, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, তাই না? তাহলে এখানে এখানে ভার্ব আছে, এটা এটা অবজেক্ট আছে, তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে লেট আসলো আমার, তারপরে কি আছে, অবজেক্ট কি আছে, দ্য রুম, লেট দ্য রুম, দ্য রুম করলাম। তারপরে কি আছে, বি, বি করলাম। তারপরে কি করব, ভার্বের থার্ড ফর্ম ক্লিন, ক্লিনের থার্ড ফর্ম কি, ক্লিনড। লেট দ্য রুম বি ক্লিনড। ওকে, সো ক্লিন দ্য রুম কি হলো, লেট দ্য রুম বি ক্লিনড হয়ে গেল। তারপরে কি বলছে, চেঞ্জ দ্য মোড অফ নারেশন, চেঞ্জ দ্য মোড অফ নারেশন। হি সেজ আই নো দ্য অ্যান্সার, হি সেজ আই ডোন্ট নো দ্য অ্যান্সার। তাহলে এখানে কি করব, হি সেজ কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে যাবে ন্যারেশনে, তাই না? এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে সেইস, তাই এই টেন্সের কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে আই মানে কে, আই মানে এখানে হি নিজেই, তাহলে হি সেইজ দ্যাট হি। নোটা হয়ে যাবে কি নোজ, কেন, কারণ হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই নোজ হয়ে গেল। হি সেইজ দ্যাট হি নোজ দ্য অ্যান্সার। ঠিক আছে, তারপরে কি, হি মেট হিজ ফ্রেন্ড অন দ্য ওয়ে, ইউজ দ্য গ্রুপ ভার্ব অ্যান্ড রিরাইট। গ্রুপ ভার্ব মানে কি, ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্বের পিডিএফ দিয়েছি। যারা যারা এখনো পর্যন্ত পিডিএফ আর ভিডিও ক্লাসটা কালেক্ট করেনি, তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন 9564345236। এই নাম্বারে লিখবেন মাদ্রাসা গ্রুপের সাজেশন, যেটা 199 ফিজে কিন্তু একবারে সব দিয়ে দেওয়া হচ্ছে। এই মাঝখানে 3 দিন সময় রয়েছে, সাজেশনগুলো ভালো করে করুন। সব টপিকেরই ভিডিও ক্লাস এবং তার পাশাপাশি প্র্যাকটিসেরও ভিডিও ক্লাস ওখানে দেওয়া রয়েছে, ওগুলো করুন। আপনাদের আশা করি অঙ্ক ইংরেজির পরীক্ষাটা ভালোই হবে। ঠিক আছে, এখানে লিখবেন যে মাদ্রাসা গ্রুপের সাজেশন 9564345236, সমস্ত একবারে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখানে বলছে গ্রুপ ভার্ব মানে ফ্রেজাল ভার্ব, তাহলে এখানে ভার্বটা কোনটা আছে, মেট। মেট মানে কি, মিট, মিট থেকে মেট এসছে। তাহলে আমাদের যখন দেখা করি, আমরা যখন কি করি, সাক্ষাৎ করি কারোর সাথে, তাই না? তাহলে কি হবে, কাম অ্যাক্রস, মিটটা কাম অ্যাক্রস হয়, কিন্তু মেট আছে পাস্ট টেন্স, তাহলে এটা কি হয়ে যাবে, কেম অ্যাক্রস। ঠিক আছে, নেক্সট কি আছে, নেক্সট আছে হি ওয়াজ রিবিউকড হি ডিড রং। তো এইটা হচ্ছে প্র্যাকটিস, এটা হচ্ছে থাকবে আপনাদের জন্য প্র্যাকটিসের। আপনাদের যারা যারা ক্লাসগুলো নিয়েছেন প্রত্যেকে জানেন ওখানে অ্যাডভার্বিয়াল ক্লজটা করানো রয়েছে। তো এটা আপনাদের হোমওয়ার্ক আমি লিখে দিচ্ছি HW, এটা আপনারা কমেন্টে জানাবেন। আরেকটা কোয়েশ্চেন দেবো পরের সেট থেকে, দুটো কোয়েশ্চেন আপনারা জানাবেন, একটু নাম্বারটা দিয়ে দেবেন, কোয়েশ্চেন নাম্বার 4। ঠিক আছে, এটা জয়েন করতে বলেছে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে। নেক্সটে চলে আসি, কি বলেছে, দ্য রবার্স ড্যাশ
বিফোর দ্য পুলিশ অ্যারাইভড, এই যে বিফোর আফটার দিয়ে আমরা করেছিলাম, ডাক্তার আসার আগে রুগীটি মারা গেল। মনে রাখতে হবে এই ধরনের বাক্য যদি থাকে, অর্থাৎ অতীতকালে যদি দুটো ঘটনা থাকে, এটা কি করে বুঝলাম এটা অতীত? এখানে দেখুন অ্যারাইভড আছে না, ভার্বের সেকেন্ড ফর্ম আছে না, তাই জন্য এটা অতীতকাল। তাহলে যখন দেখব বাক্যে দুটো অতীতকাল পরপর রয়েছে, তাহলে যেই ঘটনাটা একটু অপেক্ষাকৃত আগে ঘটলো সেই ঘটনাটাকে আমরা কি দিয়ে লিখবো? সেটা লিখবো হ্যাড প্লাস V3 দিয়ে, আর যেটা পরে ঘটেছে সেটা V2 দিয়ে লিখবো। তাহলে কি, দ্য রবার্স ড্যাশ বিফোর দ্য পুলিশ অ্যারাইভড, অর্থাৎ এসকেপ মানে পালিয়ে যাওয়া, তার মানে পুলিশ আসার আগে রুগী মানে ডাকাতগুলো পালিয়ে গেছে, যেমন ডাক্তার আসার আগে রুগীটা মারা গেছিল। তাহলে এখানে কি হবে, এই হ্যাড প্লাস V3 তে লিখতে হবে। তাহলে দ্য রবার্স হ্যাড এসকেপড বিফোর দ্য পুলিশ অ্যারাইভড। ওকে, এটাকে নেগেটিভ করতে বলেছে, পরেরটা অনলি হি ক্যান ডু ইট। মনে রাখতে হবে নেগেটিভ আর অ্যাফার্মেটিভের ক্ষেত্রে যদি অনলি কথাটা থাকে তাহলে এখানে লিখতে হবে নান বাট দিয়ে দিলেই হয়ে যাবে, নান বাট দিয়ে দিলেই হয়ে যাবে। নেগেটিভ করলাম, কি করলাম, নান বাট হি ক্যান ডু ইট। এখানে কোশ্চেনটার মানে বলেছে অনলি হি ক্যান ডু ইট, মানে একমাত্র সেই করতে পারবে। তাহলে নেগেটিভ করতে হবে, মানে সে ছাড়া কেউ পারবে না। তাহলে নান বাট হি ক্যান ডু ইট মানে সে ছাড়া আর কেউই পারবে না করতে এটা। পরের সেটে দেখি, পরের সেটে কি রয়েছে, বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ জেনারেলি টেকেন অ্যাট ব্রেকফাস্ট। এই যে ব্রেড অ্যান্ড বাটার, আপনারা দেখবেন হয়তো এরকম থাকতে পারে রাইস অ্যান্ড কারি, রাইস অ্যান্ড কারি, ঠিক আছে। তো যখন দেখতে হবে এই ব্রেড অ্যান্ড বাটার, এটা কিন্তু একটা ইউনিট, এটা একটা ইউনিট, একটা খাবারকে বোঝাচ্ছে এখানে, একটা খাবারকে বোঝাচ্ছে। আমরা ব্রেড এমনি এমনি খাই না, বাটারও এমনি এমনি খাই না, আমরা ব্রেডের উপরেই বাটার লাগিয়ে খাই বা ব্রেডের উপরে জ্যাম লাগিয়ে খাই। তাহলে ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ জেনারেলি টেকেন অ্যাট ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে সাধারণত ব্রেড বাটার খাওয়া হয়, তাহলে এটা হচ্ছে ইজ। কেন, এটা হচ্ছে একটা সিঙ্গুলার ফর্মকে ডিনোট করছে, তাই এটা ইজ হয়ে গেল, আর হলো না। নাম্বার 2 বলেছে ওয়ান মাস্ট ড্যাশ ওয়ান্স প্রমিস, অর্থাৎ একজনকে তার কথা রাখা উচিত, কথা রাখা উচিত, কথা রাখা দরকার। তাহলে কি হবে, ওয়ান মাস্ট কিপ। যেহেতু মনে রাখতে হবে এখানে মোডাল অক্সিলারি আছে, মোডাল অক্সিলারি আছে, তাহলে তারপরে ভার্বের ফার্স্ট ফর্মটাই বসবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, ওয়ান মাস্ট কিপ ওয়ান্স প্রমিস, একজনের আরেকজনের কি রাখা উচিত, প্রমিস রাখা উচিত, মানে কথা দিলে কথা রাখা উচিত, তাই না। নেক্সট বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড। স্বামী পিকড আপ হিজ বুকস অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম। স্বামী পিকড আপ হিজ বুকস অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম। ইনফিনিটিভ দিয়ে কি করতে হবে, ইউজ ইনফিনিটিভ অ্যান্ড রিরাইট, ইউজ ইনফিনিটিভ অ্যান্ড রিরাইট। তাহলে স্বামী পিকড আপ হিজ বুকস অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, এখানে কি করতে হবে, স্বামী পিকড আপ হিজ বুকস কিসের জন্য, হেডমাস্টার রুমে যাওয়ার জন্যে। তাহলে আমি কি করব, এরকম করে করব, স্বামী পিকড আপ হিজ বুকস to run to the headmaster's room. নেক্সট বলছে হি said don't walk on the ice, change the mode of narration। তাহলে কি করছে, না করছে বা অ্যাডভাইস দিচ্ছে বা অর্ডার দিচ্ছে, তাহলে এখানে কি করব, হি ordered not to walk on the ice, ঠিক আছে, নট টু ওয়াক অন দ্য আইস। তারপরে কি বলেছে, রেহানাস অ্যাটেনশন ইজ গোয়িং টু দ্য চাইল্ড, চেঞ্জ ইন্টু পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সে করতে বলেছে। রেহানাস অ্যাটেনশন ইজ গোয়িং টু দ্য চাইল্ড, তাহলে পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3 হবে। তাহলে আমি করব কি, রেহানাস অ্যাটেনশন had gone to the child, ঠিক আছে। তারপরে মেক ইট অ্যাফার্মেটিভ বলেছে দ্য স্নেইল ডাজ নট ফিয়ার টু ফল, মানে কি এটাকে এই ডাজ নটটাকে তুলতে হবে। তাহলে কি করতে হবে, দ্য স্নেইল ডাজ নট ফিয়ার টু ফল। মনে রাখতে হবে এই ধরনের বাক্যগুলো করার সময় আমাদের কিন্তু বাক্যের অর্থের পরিবর্তন করা যাবে না, ঠিক
ঠিক আছে, অর্থের পরিবর্তন না করে কিন্তু এটা করতে হবে। তো বলেছিলাম একটা হোম টাস্ক দেবো, এটাও দেবো, আপনারা করবেন, আমি অ্যান্সারটা বলে দেবো আপনাদের প্রত্যেককেই, কমেন্ট সেকশনে আমি রিপ্লাই করে দেবো। ঠিক আছে, নিজেরা চেষ্টা করুন, দয়া করে কমেন্ট করে জানাবেন যে এটা এটা অ্যান্সার এটা হলো, তাহলে কেন হলো, বা আমি সেটা কিন্তু জানিয়ে দেবো কমেন্ট সেকশনে। দ্য পোয়েট আস্কস ফর আ টল শিপ, তাহলে এখানে কি আছে, দ্য পোয়েট সাবজেক্ট, আস্কস এখানে ভার্বের ফার্স্ট ফর্ম, আর টল শিপ তাহলে কি এখানে হচ্ছে অবজেক্ট। তাহলে আমি কি করবো, আর টল শিপ, আর টল শিপ ইজ আস্কড ফর, যেহেতু চাওয়া বোঝাচ্ছে, বাই দ্য পোয়েট। ঠিক আছে, আর টল শিপ ইজ আস্কড ফর বাই দ্য পোয়েট। নেক্সট কোয়েশ্চেন কি আছে, মহাত্মা গান্ধী ওয়াজ দ্য গ্রেটেস্ট ফ্রিডম ফাইটার, কম্পারেটিভ ডিগ্রি, তার মানে কি গ্রেটেস্টটাকে কি করতে হবে, আমাকে গ্রেটেস্টটাকে করতে হবে গ্রেটার, তাই না? তাহলে কি করব, যেহেতু তিনি বলেছেন ওয়াজ দ্য গ্রেটেস্ট, তাহলে আমাকে কি করতে হবে, তিনি সবার থেকে গ্রেট ছিলেন তাই লিখেছে এখানে, তাহলে মহাত্মা গান্ধী ওয়াজ গ্রেটার দেন এনি আদার ফ্রিডম ফাইটার। ঠিক আছে, তো এই ছিল আজকে সেট। আগামীকালকেও আমরা কিন্তু ক্লাস করাবো, আমরা শনিবার পর্যন্ত ক্লাস করাবো এক্সাম হওয়া পর্যন্ত। আর আপনারা যারা যারা এখনো পর্যন্ত ম্যাটেরিয়ালস গ্রহণ করেনি তারা অবশ্যই আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আবারও বলে দিচ্ছি, 9564345236, এই নম্বরে লিখবেন মাদ্রাসা গ্রুপ ডি কোর্স, তাহলে 199-এ আপনাদেরকে পুরো ভিডিও প্লেলিস্ট এবং তার পাশাপাশি সমস্ত পিডিএফ নোটস কিন্তু একসাথে দিয়ে দেওয়া হবে, যাতে করে আপনারা এই 3টা দিন অন্তত বাড়িতে প্র্যাকটিসটা করতে পারেন, যাতে পরীক্ষাটা অন্তত ভালো হয়। কারণ দীর্ঘদিন ধরে সকলেই পড়াশোনা থেকে ডিটাচ হয়ে আছেন, 12-14 বছর পর পরীক্ষাটা হচ্ছে। তো যাই হোক, দেখা হচ্ছে আগামীকাল বেলা 12টায় আবার ইংরেজি ক্লাসে আমাদের এই আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস, থ্যাংক ইউ ভেরি মাচ।